আজকে আপনাদের মাঝে একটা নতুন সংরক্ষণ পদ্ধতি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কাঁচা মরিচ কীভাবে আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো সেই পদ্ধতি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে সারা বছর কিভাবে আমরা কাঁচা মরিচ সংরক্ষণ করে রাখতে পারবো সেই পদ্ধতি। কারণ এই কাঁচা মরিচের জন্য কিন্তু সারা বছরের একটা সময় কিন্তু অনেক দাম বৃদ্ধি পায় এবং সেটা কিনতে যেয়ে কিন্তু অনেক টাকা খরচ হয় এবং কাঁচামরিচ ছাড়া কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু চলেই না। তো এই জন্য সংরক্ষণ করে রাখতে পারলে যখন দামটা বৃদ্ধি পাবে তখন এটাকে কাজে লাগানো যাবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। অনেকেই মনে করেন যে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখলে নষ্ট হয়ে যায়, কিন্তু আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো ইনশাল্লাহ এইভাবে কখনোই আপনাদের কাঁচামরিচ নষ্ট হবে না। কারণ বছরের একটা সময় কিন্তু কাঁচামরিচের দাম অনেক বৃদ্ধি পেয়ে যায় এবং আমাদের কিন্তু অনেকেরই কিন্তু স্বাদ এবং সাধ্যের বাইরে চলে যায় এই কাঁচামরিচটা কিনতে। তো আজকে যদি আমরা এইভাবেই সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ সারা বছর খুব সুন্দরভাবে আমরা এই কাঁচামরিচটাকে কাজে লাগাতে পারবো। তো এখানে আমি যেগুলা কাঁচামরিচগুলো একটু খারাপ আছে সেগুলাকে বেছে বেছে আলাদা করে নিচ্ছি। কারণ ওই একটা দুটো মরিচের জন্যই কিন্তু 8-10টা মরিচ নষ্ট হয়ে যায় এবং এখানে যে লাল লাল মরিচগুলো আছে সেগুলোও কিন্তু আমি আলাদা করে নিচ্ছি বন্ধুরা। এবং দেখুন এখন আমি একটি বাটিতে এই মরিচগুলোকে ধুয়ে নিব, কারণ যখনই আপনারা বোটা ছাড়াবেন তার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি কিন্তু এই মরিচগুলা থেকে যে বোটাগুলো আছে সেগুলাকে আমি আলাদা করে নিচ্ছি। সবগুলো বোটা আমি এইভাবেই আলাদা করে নিয়েছি এবং দেখুন বন্ধুরা কত সুন্দর মরিচগুলা একদম টাটকা। এবং এখান থেকে আমি কিছু কিছু মরিচ আলাদা করে রাখবো, যেগুলো দেখবেন একটু বেশি গাঢ় সবুজ হয় সেগুলাতে কিন্তু মরিচের ঝালটাও কিন্তু খুব বেশি হয়। আর যেগুলো দেখবেন একটু হালকা সবুজ মানে অনেকটা টিয়া কালারের টাইপের সেগুলো কিন্তু ঝাল কম হয় এবং এটা ভাতে বলেন কিংবা মুড়ি মাখানো যে কোনো কিছুতেই কিন্তু খুব ভালো লাগে, সালাদ বলেন। আর যেগুলো খুব গাঢ় সবুজ সেগুলোকে আমি সবসময় আলাদা করে রাখি, এগুলো আমি তরকারিতে ব্যবহার করার জন্য। তো দেখুন বন্ধুরা আমি এইভাবেই দুটো ভাগ করে নিয়েছি মরিচগুলাকে এবং মরিচগুলার থেকে কিন্তু আমি একদম পানি ভালো করে একদম শুকনা কাপড় দিয়ে এটাকে একদম শুকনা করে ফেলেছি এবং ফ্যানের বাতাসও এটাকে শুকিয়ে নিয়েছি। এটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে গায়ে পানি না থাকে। এখন আমি একটা হটপটে এই মরিচটাকে সংরক্ষণ করব, কারণ হটপটের মধ্যে কিন্তু আমি দেখেছি অনেক ভালো থাকে এবং বরফ জমে না। আমি এবার ভিতরে একটা টিস্যু পেপার দিয়ে নিচ্ছি, কারণ টিস্যু পেপার দিলে কিন্তু অনেক ভালো থাকে। অনেকেই বলে যে হচ্ছে পলিথিনের দিতে ব্যাগ দিতে, কিন্তু আমি এখানে টিস্যু পেপার দিয়ে দেখেছি অনেক ভালো থাকে। এইভাবে আপনারা হটপট থাকলে বাসায় এভাবে টিস্যু পেপার দিয়ে সংরক্ষণ করে রাখবেন। এবং এখানে যে মরিচগুলা হালকা সবুজ কালারের ছিল সেটাকে আমি এভাবে বক্সে সংরক্ষণ করছি। এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো, আর যেটা হটপটে রাখছি সেটা আমি ডিপ ফ্রিজে রাখবো। এটা যখন তখন যাতে বের করে এটাকে ব্যবহার করা যায়। এই দেখেন বন্ধুরা, এবং আমি কিছু মরিচ আপনাদের জাস্ট দেখানোর জন্য এরকম যদি বয়ম থাকে তাহলে এর মধ্যে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখবেন, দেখবেন মরিচ একদম ঠিক থাকবে, কোনো কিচ্ছু হবে না। তো যদি এই সংরক্ষণ পদ্ধতিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন।
তো আজকে আমি এইটা আপনাদের মাঝে তুলে ধরলাম এবং দেখানোর চেষ্টা করলাম যাতে আমরা সবাই উপকৃত হই এবং দেখবেন এতে কোনো মরিচ নষ্ট হবে না। তো আজকের মতো এ পর্যায়ে আল্লাহ হাফেজ।